নোয়াখালী পৌর শহরের অধিকাংশ সড়ক বর্তমানে চরম দুরবস্থার মধ্যে রয়েছে। চলাচলে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, স্থানীয়রা কি বলছেন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা আমাদের জানাবেন। বুবলি, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে। এটি একটি যে ভিআইপি এলাকা হিসেবে বলা যায়, কেননা এখানে যে প্রচুর যে আবাসিক এলাকা এটি একটি, তো এখানে প্রচুর যে ঘরবাড়ি রয়েছে, যারা মানে ঘরবাড়ি করে বসবাস করছেন এখানে, তারা যে নোয়াখালী পৌরসভাকে বিপুল পরিমাণ কিন্তু তারা কর দিয়ে থাকেন। কিন্তু তাদের একটি অভিযোগ রয়েছে, নোয়াখালী পৌরসভার যে সড়কটি রয়েছে, বিশেষ করে মাইজদি হাউজিং এস্টেটের যে সড়ক রয়েছে, প্রতিটি সড়কের বেহাল অবস্থা আর রয়েছে বিগত বেশ কয়েক বছর থেকে। আপনি নিশ্চয়ই একটি চিত্র দেখতে পাচ্ছেন, যে এই চিত্র শুধু এখানকার নয়, পুরো যে হাউজিং এস্টেট এলাকার এই ধরনের চিত্র আপনি দেখতে পাবেন। যতদূর চোখ যায় শুধু ভাঙা আর রাস্তা ভাঙা দেখতে পাবেন, বড় বড় গর্ত দেখতে পাবেন, বড় বড় খানাখন্দ দেখতে পাবেন। তো আসলে যে এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তারা অভিযোগ করে বলেছেন যে তারা বছর বছর পৌরসভাকে কর দিয়ে থাকেন, কিন্তু সেই করের বিনিময়ে তারা যে পৌরসভার যে সেবা, সেই সেবা তারা পাচ্ছেন না, বিশেষ করে সড়কের ক্ষেত্রে। তো আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী পৌরসভা একটি প্রাচীন পৌরসভা, প্রায় ১৫০ বছরের অধিক এই পৌরসভার বয়স। তো এই পৌরসভায় মোট ২০৭ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাকা সড়ক রয়েছে ১২৩ কিলোমিটার এবং কাঁচা সড়ক রয়েছে ৭৩ কিলোমিটার। বাকি যেটি রয়েছে সেটি রয়েছে ১১ কিলোমিটার ফুটপাত রয়েছে। তো ১২৩ কিলোমিটার যে পাকা সড়ক রয়েছে নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে, প্রতিটি সড়কেরই যে বেহাল অবস্থা বলতে গেলে, যে খানাখন্দে ভরা, প্রতিটি সড়কে যে যানবাহন চলাচলের একটা অনুপযুক্ত এবং কোনো কোনো রাস্তায় হাঁটার ক্ষেত্রে কিন্তু উপযুক্ত নয়। তো আমি এখন কিছু এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করব, তাদের কাছে জানতে চাইবো যে আসলে নোয়াখালী পৌরসভার যে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সড়কের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, সাংবাদিক সুজন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আসলে নোয়াখালী পৌরসভার কথা বলতে গেলে দুঃখের কোনো শেষ নাই। আমার সামনে এখন যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, নোয়াখালী পৌরসভা ৪ নং ওয়ার্ডের হাউজিং স্টেটের যে সেন্ট্রাল রোডটা, এই রোডটা অনেক খাদা খন্দকে ভরা। এখানকার সামান্য একটু বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। এখানে রাস্তাঘাট অবস্থা বেহাল অবস্থা, মানুষের মানে গাড়ি ঘোড়া সব নষ্ট হয়ে যায়। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে এখানকার রাস্তা যে অবস্থা হচ্ছে, প্রায় হাঁটু পরিমাণ পানি জমে গেছে। পুরো হাউজিং প্রত্যেকটা রাস্তায় পানি জমে গেছে। আমি নিজে একটা চাকরি করি, আমি একটা বাইক চালাই। আমার বাইক দাঁড়িয়ে গেছে মাঝখানে, অনেক সিএনজির স্যালাসা ফাইভে পানি ঢুকে গেছে। এই অবস্থা নিরসনে আমরা অনেক তকদির করেছি, অনেক সবাই মিটিং করেছি, অনেক আন্দোলন করেছি, কিন্তু কোনো কিছু ফলপ্রসূ হয় নাই। পৌরসভার কর্তৃপক্ষের কোনো কার্যক্রম আপনারা দেখছেন কিনা সড়ক সংস্কারের ক্ষেত্রে? পৌরসভা কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? জি, কোনো দৃশ্যমান উদ্যোগ আসলে আমরা দেখতে পাচ্ছি না। প্রতিবারই আমরা যখন কোনো অভিযোগ করি তখন প্রতিশ্রুতি ছাড়া আসলে কিছুই পাচ্ছি না। প্রতিশ্রুতি পাচ্ছি কিন্তু কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেন না ওনারা। ধন্যবাদ আপনাকে। আসলে তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে পৌরসভা কর্তৃপক্ষ বারবার যে সংস্কারের যে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কোনো সংস্কার তারা আজ পর্যন্ত দৃশ্যমান নয়। অপরদিকে আমার সাথে নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে ফান্ড স্বল্পতার কারণে অথবা তহবিল সংকটের কারণে তারা নোয়াখালী পৌরসভার যে সড়কগুলো সংস্কার, সেই সংস্কার খুব শীঘ্রই শুরু করবেন। তবে এক্ষেত্রে তহবিল সংকট রয়েছে, সেই সংকট কেটে গেলে কিন্তু এই সংস্কার কাজ তারা শুরু করবেন বলে জানিয়েছেন। বুবলি, হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ।